স্বজনকে জড়িয়ে ধরে এই কান্না কষ্টের নয়, এটা আনন্দের কান্না। শতভাগ মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচ করে বাংলাদেশ পুলিশে ট্রেনি কনস্টেবল পদে চাকরি পেয়ে আনন্দে অঝরে কাঁদলেন ২ ডজনেরও বেশি তরুণ তরুণী। ঘুষের টাকা জোগাড়ে বিক্রি করতে হয়নি জমি বা হালের গরু, দালালদের পিছনে ঘুরতে ঘুরতে ক্ষয় করতে হয়নি জুতার সুতলা। শুধুমাত্র নিজেদের মেধার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেলেন শেরপুরের ৩ নারী সহ ২৫ জন। শেরপুর জেলায় প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা ও সরকারের নিয়োগ নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারের সন্তান। কঠোর পরিশ্রম আর যোগ্যতার মাধ্যমেই তারা জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায়। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে দৃঢ় প্রত্যয়ী নতুন নিয়োগপ্রাপ্ত এসব তরুণ। আমার পরিশ্রম, আমার মায়ের দোয়া, আজকে আমি সফল হতে পেরেছি। আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আমার বাবা একজন রিক্সা চালক, আমি মাত্র ১২০ টাকা চাকরি পেয়েছি। আমার আব্বারে আমি যখন কাছে পাবো তখন আমার মতো আর কেউ পাবো না, আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে। ফার্স্ট আবেদনই আমার চাকরিটা হয়ে গেছে ইনশাল্লাহ। আমি খুবই খুশি। আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া প্রার্থী, আমি যেন গর্বিত পুলিশ সদস্য হিসেবে অংশগ্রহণ করতে পারি। আমার বয়স যখন 1 বছর বয়স তখন আমার আম্মু মারা গেছে। আমার বয়স যখন 8 বছর বয়স তখন আমার আব্বু মারা গেছে। ছোট থেকে এ পর্যন্ত আমি আমার মেজো বোনের কাছে লালন পালন করেছি। আসলে অনুপ্রেরণায় আমি তো আসতে পেরেছি। আমি সারা জীবন সৎ থাকবো এবং দেশের মানুষের কাছে সৎভাবে এবং তাদেরকে সাহায্য করবো এবং তাদের কাছে নিয়োজিত থাকবো এবং দেশ সেবায় সবসময় নিয়োজিত থাকবো আমি সৎভাবে। আজকে অনেক কষ্টের পর 3 দিন মাঠ করে অনেক কষ্ট করে রিটেন পরীক্ষা দিয়ে নিজের মেধা দিয়ে আমি চাকরিটা পেয়েছি। আর কোনো বাহিনী আমার ভালো লাগে না, ছোট ভাইদের স্বপ্ন আমি পুলিশ হবো। তাই এর আগে পরে পুলিশ আসছিলাম, ভাইবাতে বাদ পড়ছি, বাট এইবার আলহামদুলিল্লাহ আমার জব হয়ে গেছে। হয়রানি ছাড়া স্বচ্ছতার সাথে আদরের সন্তান পুলিশের চাকরি পাওয়ায় আনন্দিত অভিভাবকরাও। মেয়ে নিজে যায় আবেদন করছে, ১২০ টাকা না কত জানি খরচ হয়েছে। খরচ হওয়ার পরে ওইটাই আর কি। আমি রিক্সা চালাই, খাই স্যার। আমার ছেলেরা রিক্সা চালাইলে আবার করাইছি, আমার ছেলেরা পুলিশের চাকরি পাইছে, আমি খুব খুশি হয়েছি। ১১২ টাকা দিয়ে আমার ছেলে আবেদন করছে, আমি এই চাকরি পাইছি আল্লাহর রহমতে। আমি খুব খুশি হয়েছি। আমার মেয়ে একজন পুলিশ, আমি পুলিশের একজন বাবা। আমি সাধারণ একটা কৃষিকাজ করি। আমরা কোনো দালাল বাট্টার মাধ্যমে আমাদের কোনো কিছু হয় নাই। আমরা গরিব মানুষ। আল্লাহ তাআলার রহমতে সরকারের কাছে হাজার হাজার কৃতজ্ঞ যে এই পুলিশে আমার মেয়ের খুবই সুন্দর সচ্ছলভাবে চাকরি হয়েছে। না, টাকা পয়সা ছাড়া ইনশাল্লাহ আমার ছেলে মেধার মাধ্যমে হয়েছে। আপনাদের দোয়া আমার ছেলে ময়মনসিংহ নটরডেমে লেখাপড়া করে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এর উপরে আল্লাহ পাক তাকে এই সফলতা দান করছেন। আল্লাহ আমার ছেলেটা চাকরি দিয়েছে, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। শেরপুর পুলিশ লাইন্সে চূড়ান্ত নির্বাচিতদের নাম ঘোষণার সময় নতুন সদস্যদের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের এই নিয়োগ প্রক্রিয়া এবং আমাদের যে ডিপার্টমেন্টাল যে প্রমোশনের প্রক্রিয়া, এটা এখন শতভাগ স্বচ্ছতা এবং শতভাগ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হয়ে থাকে। সারা দেশেই ৬৪ জেলায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেটা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে সম্পূর্ণ হয়েছে। ২৫টি শূন্য পদের বিপরীতে প্রাথমিকভাবে ২,১৯২ জন প্রার্থীর মধ্যে ৩৮৯ জন লিখিত পরীক্ষা দিলে ৮৫ জন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হলে চূড়ান্ত যাচাই বাছাই শেষে ২৫ জনকে নির্বাচিত করা হয়েছে। সময় সংবাদ, শেরপুর।